আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিচিঙ্গা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব, মলা মাছ। তো আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে রেখেছি, গ্রামের বাড়ি থেকে আনা মাছগুলো। আর এদিকে চিচিঙ্গাগুলোও সুন্দর করে কেটে নিয়েছি। সেটা আমি আজকে কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আমি প্যানে গরম করে তেল দিয়ে দিয়েছি, সাথে আমি আস্ত জিরা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই যে চিচিঙ্গাগুলো খুব চিকন করে আমি কেটে নিয়েছি, সাথে দুটো আলু দিয়েছি। আলু ছাড়া একদম ভালো লাগবে না, তো সেই জন্য আমি আলু দিয়ে দিয়েছি। আর এখানে মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর আস্ত জিরে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে পরে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দেব, হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে হালকা একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এইভাবে ছোটো মাছ চচ্চড়ি করলেও ভালো লাগে, এবং আবার সব মশলা দিয়ে, সবজি দিয়ে, মাছ দিয়ে মাখিয়ে সেটা রান্না করলেও ভালো লাগে। তো আমি যখনই ছোটো মাছ রান্না করি আমি এভাবেই রান্না করি, আমি মাখিয়ে রান্না করি না। কারণ মরিচ আমি মাখাতে পারি না, এর জন্য আর মাখিয়ে রান্না করি না। এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিই মশলাটাকে, সবজিটাকেও সুন্দর করে কষিয়ে নিয়ে এভাবে আমি রান্না করি। আপনারা এভাবেও রান্না করে দেখতে পারেন। তো এখানে আমি মশলাগুলো এখন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে এখন সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষাবো। হালকা সবজিটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে এর মধ্যে মাছ দিয়ে দেব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। তো যে সবজিটা দিয়ে মশলাটার সাথে মিক্সড করে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে দেব। এখন কত সুন্দর দেখাচ্ছে। তো এটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে কষাবো। এই যে প্রায় মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এটাকে আরেকটু এইভাবে কষালে তরকারিটা খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর হয়। এটাকে আমি আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর আসছে। চিচিঙ্গাগুলো অনেক ভালো ছিল। তো দেখেন কত সুন্দর একটা কালার, আমার দেখেই ভালো লাগছিল। তো এখন এর মধ্যে আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মলা মাছটা এর সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর অল্প করে পানি দিয়ে আমি চুলায় দিয়ে দেব। এটা একদম চচ্চড়ি হয়ে যাবে, কোনো ঝোল থাকবে না, খেতে কিন্তু ভারী টেস্ট। এখন আমি ঝোল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব না, এভাবেই রেখে দেব, সুন্দর হয়ে যাবে একদম। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। তো দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে, এটা লাস্ট ফিনিশিং, কত সুন্দর হয়েছে।